স্টুডেন্ট সবে করোনা ভাইরাসের লিগে ঘরে বহাত তো খালি ঘরে বইয়া থাকলে তো হইতো না, পড়াশোনাটা মেনটেন করিয়া চালিয়ে দিয়া যেতে লাগবো। সো রুল নাম্বার 1 যেটা আমি দিছিলাম, রুল নাম্বার 1টা আমরা এই এক্সাম্পলটা দিয়া ভালো মতো বুঝতে পারবো। সো কোয়েশ্চেনটা কি, তার ফাইন্ড দ্য পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই এলিমিনেটিং আরবিট্রারি কনস্ট্যান্টস। তো এখানে আরবিট্রারি কনস্ট্যান্টস কে কে আছে? আরবিট্রারি কনস্ট্যান্টস এ আর বি, এই দুইটা জিনিস আরবিট্রারি কনস্ট্যান্ট আছে। এই দুইটা আরবিট্রারি কনস্ট্যান্টে রিমুভ করতাম, এইটার থেকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতাম যেই জায়গায় এই এ আর বি প্রেজেন্ট থাকতো না। এটার থেকে আমরা মেইন মোটিভ। তো কোয়েশ্চেনটা মধ্যে চাইছে হলো গিয়ে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন মিন্স আমরা এখানে ডেরিভেটিভ যেটা করবো এটা পার্শিয়ালি ডেরিভেটিভ করবো। পার্শিয়ালি ডেরিভেটিভ করার পরে এখানে যেগুলো কনস্ট্যান্ট আরবিট্রারি কনস্ট্যান্ট আছে এগুলারে সামহাও আমরা এগুলারে রিমুভ করবো। তো ইনিশিয়ালি এইটারই নাম্বার 1 ইকুয়েশন দিব আমরা। তো আই থিঙ্ক সবে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফার্স্ট সেমিস্টারে পড়িয়া আইছো, এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। সো এটারে আমরা ফার্স্ট আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল করবো এটারে উইথ রেসপেক্ট টু কে কে ভেরিয়েবল, কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো গিয়া জেড আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো গিয়া এক্স আর ওয়াই। এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে এখানে ডিফারেন্সিয়েট করবো আমরা। দ্যাট মিনস এখানে আমরা ফাংশনটা আছে হলো গিয়া জেড ইজ ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই, এই ফরম্যাটে আছে। তো এই ফরম্যাটে থাকার পরে এই এক্স আর ওয়াই এই দুটো হলো গিয়া আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর জেডটা হলো গিয়া ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই জেডটা এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ড করিয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এটা লিখি ডিফারেন্সিয়েটিং নাম্বার 1 partially with respect to x। এটার যে সময় পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু x করবো তখন গিয়া x ওয়ালা টার্ম যতগুলো থাকবো এই টার্মগুলো ছাড়া বাকি যতগুলো টার্ম থাকবো ওই বাকি সবগুলো টার্মস আমরা কনস্ট্যান্টের মতন ট্রিট হইব এখানে। সো এটার লেফট হ্যান্ড সাইডে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি দ্যাট মিনস ডেল জেড ডেল এক্স, আর রাইট হ্যান্ড সাইডে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি এটা কি হয়ে যাব ডেল এক্স অফ এ এক্স প্লাস বিওয়াই প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দ্যাট মিনস এটাতে যে সময় ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এক্স দ্যাট মিনস ইট উইল বি এ। এটা আমি কি কইছি পার্শিয়ালি ডেরিভেটিভ যে সময় করবো তখন হলো গিয়া এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে y কনস্ট্যান্ট থাকবো আর কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট থাকবোই। দ্যাট মিনস y কনস্ট্যান্ট বি কনস্ট্যান্ট দুটোটা কনস্ট্যান্ট, সো পার্শিয়াল ডেরিভেটিভ করলে পুরাটা 0। সিমিলারলি a স্কয়ার কনস্ট্যান্ট ডেরিভেটিভ করলে 0, সিমিলারলি b স্কয়ার কনস্ট্যান্ট ডেরিভেটিভ করলে 0। দেন আলটিমেটলি del z del x is equal to your a। এটা রাখবো হাতে। again differentiating partially with respect to y। তো উইথ রেসপেক্ট টু y পার্শিয়ালি ডেরিভেটিভ যে সময় করবো তখন x ওয়ালা টার্ম যতগুলো থাকবো আর কনস্ট্যান্ট টার্ম যতগুলো থাকবো সবগুলো কনস্ট্যান্টের মতন ট্রিট হইব। মিন্স y ছাড়া বাকি যে ভেরিয়েবল থাকবো ওই ভেরিয়েবলগুলো আমরা কনস্ট্যান্টের মতন ট্রিট করবো এখানে। সো ডিফারেন্সিয়েটিং পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু y মিন্স ডেল z ডেল y রাইট হ্যান্ড সাইড ডেল y অফ ax plus by plus a square plus b square। So it is nothing but এটা আমরা কনস্ট্যান্ট হয়ে যাব x constant, a constant, that means total constant, derivative of constant is equal to 0। এটা হলো যে সময় ডেরিভেটিভ করবো এটা আমরা রিমেইনিং থাকবে হলো b a square constant, এটা ডেরিভেটিভ 0, b square constant ডেরিভেটিভ 0। সো এই জায়গায় আমরা থাকবে হলো del z del y। তো কোয়েশ্চেনটা আমাদের এখন ডেরিভেটিভ করার পরে তারপরে গিয়ে কোয়েশ্চেনটা দেখবো, এটা নাম্বার 3 কোয়েশ্চেনটা দেখবো। এখানে কি আছে, ফাইন্ড দ্য পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই এলিমিনেটিং আরবিট্রারি কনস্ট্যান্টস। তো এখানে আরবিট্রারি কনস্ট্যান্টস কে কে আছে? এ আসিল বি আসিল, এই দুটোই তো আরবিট্রারি কনস্ট্যান্টস। তো এই দুটো আরবিট্রারি কনস্ট্যান্টরা আমরা রিমুভ করবো। রিমুভ কিভাবে করবো এখন দেখো, এ আর বি এই দুটার ভ্যালু আমরা কি পাইছি ডেল জেড ডেল এক্স আর ডেল জেড ডেল ওয়াই পাইছি। এই এ আর বি এর ভ্যালু নিয়ে 1 এর মধ্যে সাবস্টিটিউট করে দেব। তো
substituting the values of a and b from a and b in equation number 1, we get কি পাইমু z is equal to এর ভ্যালু কি পাইছি লিখে del z del x, that means it is del z del x whole into x plus b এর ভ্যালু কি পাইছি b এর ভ্যালু লিখে del z del y whole into y, c এর ভ্যালু কি পাইছি c তো নাই a স্কয়ার এর ভ্যালু কি হইব del z del x whole square plus আর রিমেইনিং কে রয়েছে b স্কয়ার রয়েছে, সো এটা হলো গিয়া del z del y whole square, which is the required partial differential equation. তো আরেকবার রিপিট করি, কোশ্চেন থাকবো আমরা যেটা যে জায়গায় ভেরিয়েবল z থাকবো, z in terms of x and y ফাংশনটা থাকবো z is equal to f of x, y in terms x আর y টা আমরা লিখে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর z লিখে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবো, যে z টা দুইটা ভেরিয়েবলের উপরে কমসে কম ডিপেন্ড করিয়া থাকবো। তো ফার্স্ট আমরা কাজ কিটা যে ভেরিয়েবল থাকবো, এখন যদি আরো একটা যদি ভেরিয়েবল থাকতো তো এখানে পার্শিয়াল ডেরিভেটিভ 3 টাইমস করতে লাগবে না। তো এখানে দুইটা ভেরিয়েবল আছে, তো দুইটা ভেরিয়েবলের রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব আমরা। ডিফারেন্সিয়েটিং নাম্বার 1 পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু x, এটা করার পরে দেখা গেছে যে a এর ভ্যালু আইছে del z del x, সিমিলারলি ডিফারেন্সিয়েটিং পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু y করার পরে দেখা গেছে যে del z del y এর ভ্যালু b আইছে। তো ফাইনালি আমরা কি করব, a আর b এর ভ্যালু নিয়া ইকুয়েশন নাম্বার 1 এ যে ইকুয়েশনটা গিভেন থাকবে ওই ইকুয়েশনটার মধ্যে নিয়ে পুট করব, ফাইনালি যেই রিকোয়ার্ড ইকুয়েশনটা পাইমু, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাইমু ওটার মধ্যে কোনো এ বি প্রেজেন্ট থাকতো না এখানে, ঠিক আছে। সো এ বি প্রেজেন্ট থাকতো না, যে এ বির ভ্যালুটা 1 এর পরে যেই ইকুয়েশনটা পাইছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাইছি, ওটার লিগে আমরা রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আজকে এই কোয়েশনগুলো এতটুকুই রাখি, মানে একটা কোয়েশন এটা করানো হয়েছে, এটা রিলেটেড বাকি কোয়েশনসগুলো হোমওয়ার্কে দিব, এগুলো নিজেরা করবাই। তো যদি কিছু ডাউট থাকে তো জিগাইবা। তো এটা এখানেই এন্ড করলাম, থ্যাংক ইউ।